শুধুমাত্র ওই মূর্তি পূজা করাই শিরক নয়, আপনাদেরকে জানাই দিতে চাই কবর পূজা করাও শিরক। কথা কি বুঝতে পারছেন? আমার কথা কিভাবে নিবেন জানি না, কিন্তু আমাকে তো বলতে হবে। শুধু মূর্তি পূজা করাই শিরক না, কবরে সেজদা করাও শিরক। তো যখন শিরকের সয়লাভ হয় একটা এলাকার মধ্যে, একটা জাতির মধ্যে, তখন নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক যেমন প্লাবন দিয়ে ভাসিয়ে দিয়েছিলেন, ওরকম বন্যা জলোচ্ছ্বাস প্লাবন দিয়ে ভাসিয়ে দিবেন আল্লাহ। কারণ নোংরামি ধুইতে হলে অনেক পবিত্র পানির দরকার। শিরক হচ্ছে সবচেয়ে নোংরা জিনিস। আল্লাহর জমিনের সবচেয়ে নোংরা জিনিস কি? শিরক। এগুলো তো গেল ধর্মতাত্ত্বিক শিরক। এখন তো শিক্ষার মধ্যেও শিরক, শিক্ষার মধ্যেও শিরকি আকীদা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা কোন আকীদা, এটা বলার তো আর প্রশ্ন আসে না, সবাই বোঝেন কোন আকীদা। যখন মানুষ কোরআনের সৃষ্টিতত্ত্ব বাদ দিয়ে মানব রচিত সৃষ্টিতত্ত্ব বইয়ের মধ্যে ঢুকায়, এটা শিরক না?